বারুইপুর খুন ধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য, বিচারের দাবিতে পথে নামবেন অভয়ার মা বিধায়ক রত্না দেবনাথ। 2024 সালে আরজিকর কাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। বিচারের দাবিতে পথে নেমেছিল রাজনৈতিক থেকে জনতা। অনশন, রোদ, ঝড়, জলের মধ্যে কর্মসূচি কোনো কিছুই বাদ যায়নি। সবকিছুর মধ্যে বিচারের জল কোথাও থমকে গেছে। রত্না দেবনাথ বারংবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন। স্লোগান উঠেছে জাস্টিস ফর আরজিকর। 8 থেকে 80 প্রত্যেকে মোমবাতি মশাল নিয়ে মিছিল করেছে। পানিহাটিবাসী দিনের পর দিন পথে নেমে আন্দোলনে সামিল হয়েছিলেন। অরিজিৎ সিং একটি গান গেয়েছিলেন, আর কবে আর কবে সমব্যথী হবে। সত্যি গানের লাইন ধরেই বলতে হয়, আর কবে বিচার হবে, আর কবে নারীরা এ বাংলায় সুরক্ষিতভাবে থাকবেন। রত্না দেবনাথ বলেছিলেন, মা বোনেদের রক্ষা করার দায়িত্ব আমিই নেব। কোথায় নিলেন পানিহাটির বিধায়ক? বারুইপুর কাণ্ডে রীতিমতন তপ্ত রাজনীতি। 11 বছরের কিশোরীকে যৌন হেনস্থার পরে নির্মমভাবে খুন করার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনার তীব্র নিন্দা করেন আরজিকরের নির্যাতিতা তরুণীর মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। এই ঘটনাকে বেদনাদায়ক বলেও দাবি করেন রত্না দেবনাথ এবং তিনি জানান বিজেপি সরকার বিচার দেবে, ওই নাবালিকা বিচার পাবে। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন রত্না দেবনাথ। বলেছেন, তৃণমূল সরকারে যে দুর্নীতি হয়েছে সেটা তারই ফল। ছিলেন তার আমলে যে দুর্নীতি হয়েছে এটা তারই ফল। তারা এমন কিছু সৃষ্টি করে গেছে, মানুষকে শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, সবকিছু থেকে মানে সরিয়ে রেখে মানুষ কিভাবে খেলা মেলা মদ জুয়া এসবে মত্ত থাকতে পারে সেই জায়গাটা তিনি ভালোভাবে দেখতেন। তারই ফলস্বরূপ আজকে এই যে 13 বছরের মেয়েটা তার চলে যেতে হলো। এটা একদম আমি চরম ধিক্কার জানাই এবং এই প্রতিবাদ আমিও করব। এটা সহ্য করার মতো বিষয় নয়। আমি ওর বাবা শুনলেন, তিনি এখনো তৃণমূলের দিকে আঙুল তুলছেন ক্রমান্বয়ে। বারুইপুরের ঘটনায় বিজেপির নেতারা জড়িত একথা বলছেন স্থানীয় বাসিন্দারাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে। এটাই আইনের শাসন, এটাই আইনের শাসন চলবে। বিধানসভায় একরকম ভাষণ আর আপনার এলাকায় আপনার কার্যকর্তাদের একরকম ভূমিকা। এটা আইনের শাসন নয়, এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। এই শাসন পশ্চিমবঙ্গে চলবে না। কিন্তু রত্না দেবী এখনো তৃণমূলকেই টার্গেট করছেন। কিন্তু কেন? রত্না দেবনাথ কেন এখনো পর্যন্ত পথে নামলেন না? তাকে জনতা ভোট দিয়ে পানিহাটিতে জিতিয়েছে। যেখানে রাজ্য সরকার বিজেপির, সেখানে তৃণমূলের দুঃস্বপ্ন ভুলতে পারছেন না। রত্না দেবনাথ হয়তো ভুলে গেছেন বিজেপির বিধায়ক তিনি এখন। ঘটার অনেকটা সময় পেরিয়ে গেছে। এখনো পানিহাটি ছেড়ে বারুইপুরের উদ্দেশ্যে যেতে দেখা যায়নি তাকে। তিনি কবে যাবেন? জনতা জানতে চাইছে, রত্না দেবী কি রাত জাগো আন্দোলন করবেন? গোটা রাজ্য তার মেয়ের জন্য রাস্তায় নেমেছিল। বিধায়ক হিসেবে তিনি কি রাস্তায় নামবেন? পানিহাটির গণদেবতার আশীর্বাদে তিনি পানিহাটির বিধায়ক। প্রশ্ন, রত্না দেবনাথের মধ্যে কবে শুভবুদ্ধির উদয় হবে? রাস্তায় নেমে কবে বারুইপুরে মুখী হবেন পানিহাটির বিধায়ক? বারুইপুরের নির্যাতিতার জন্য কি ডাক দেবেন, চলো আরো এক রাত জাগি? প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।